আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আন্দোলনে শহীদদের নিয়ে যা বললেন জামাত আমির। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ। ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদের রাখতে চাই, দেখতে চাই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 4 অক্টোবর সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী ময়দানে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জামাত আমির বলেন, শহীদ পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে হবে, জাতিকেও দায়িত্ব পালন করতে হবে। এ সময় শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের অহংকারের পাত্র, মর্যাদার পাত্র, সম্মানের পাত্র। আমরা সরকারের কাছে দাবি জানাবো শহীদদের সঠিক স্বীকৃতিটা যেন দেওয়া হয়। পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তাদেরও আবু সাইদ মুখ ধরাচ্ছিল। শফিকুর রহমান আরো বলেন, প্রতিটা শহীদ পরিবার থেকে কমপক্ষে একজনকে যেন সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয়। লড়াই করে যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়। তারা যেন আজীবন কারো করুণার পাত্র হয়ে না থাকে। তিনি বলেন, আমরা ন্যায় বিচার চাই। যারাই যেখান থেকে এ জাতির উপর জুলুম করেছে তাদের সকলের বিচার এ জাতি দেখতে চায়। জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জাতুল্লাহ। অন্যান্যর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর খলিল রহমান ও আরো অন্যান্যরা সেই সভায় বক্তব্য দান করেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, জামায়াতের আমির যে মন্তব্য করলো শহীদদেরকে নিয়ে, এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।